আজকে ছিল আমার ছুটির দিন। তো আজকে ঘুরতে বেরোবো না তা কী করে হয়? তাই জন্য দৌড়ে চলে গেলাম কুয়ালালামপুরের দিকে এবং আমরা এখন আছি কুয়ালালামপুর সেন্টারে। টুইন টাওয়ারের নিচে দেখতেই পাচ্ছেন কত জনসংখ্যা এবং কিউট একটা সাতখোলা বাস আমাদের সামনে দিয়ে চলে গেল। তো আমি ঘুরতে ঘুরতে আমার অনেক খিদা লেগে গেল, তাই জন্য বন্ধুকে বললাম একটা রেস্টুরেন্ট দেখার জন্য। তো বন্ধু খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট অবশেষে পেলাম এবং আমরা দুই বন্ধু একসাথে ঢুকে পড়লাম সেই রেস্টুরেন্টে। আমার সাথে আছে নয়ন মোল্লা, মোল্লাবাড়ির ঠোল্লা ছেলে। তো রেস্টুরেন্টের কানায় চিপায় সব জায়গায় লোক ভরা। আমি একটা সিটে বসে মেনু কার্ডটা দেখতে শুরু করলাম এবং চিকেন এবং তন্দুর রুটির অর্ডার দিয়ে দিলাম। তো 2 ঘন্টা হয়ে গেল, অর্ডার এখনও আসছে না, তাই জন্য খুবই অস্থির হয়ে গেলাম আমার খিদার কারণে। এবং হঠাৎ করে দেখি তাদের টিভিতে ফুটবল খেলা হচ্ছে। তো ফুটবল খেলা দেখতে দেখতে আরও 2 ঘন্টা পেরিয়ে গেল। অবশেষে দেখলাম একটা গোল হয়ে গেল এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে আমাদের দুইজনকে 2টা জুস দিয়ে গেল। একটু পরে দেখতে পেলাম ওয়েটার আমাদের খাবারটা নিয়ে আসলো প্রায় 2 ঘন্টা পর। তো আমরা খাবারটা দেখে খুবই উৎসাহিত হয়ে গেলাম। এই জায়গায় ছিল একটি মুরগি ফ্রাই এবং 2টা রুটি এবং ডাল। আমার বন্ধু তো হেসে দিল খাবার দেখে। আমার তো আর লোভ ছিল না, আমি ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপরে এবং আর কোনো দিকে না তাকিয়ে আমি খেতেই থাকলাম আর খেতেই থাকলাম। খাবারটা এত মজার ছিল, আপনাদেরকে কি বলবো, আপনারাও ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক মজা লাগবে। তো আমার তো কোনো আর চিন্তাই ছিল না যে খাবারটা কখন শেষ করব, আমি তো খাবারের দিকে ঝুঁকে পড়লাম রে ভাই। কোন আশাতে বাঁধবা তুমি মায়ার সংসার, ডাক আসিলে যাইতে হবে ও পারে তোমার। কোন হালতে কোন বারতে থাকবা অবুঝ মন, কোন হালতে কোন বারতে থাকবা অবুঝ। খাবার শেষ করেই বিল কাউন্টারে গিয়ে বিলটা দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশা আল্লাহ। সবাই ভালো থাকবেন।